এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন কে? এখন পুরো মহাবিশ্বে কার বিধান চলে? তাহলে এই দুনিয়া যে ছোট্ট একটা জায়গা, এখানে কি তাহলে শয়তানের বিধান চলবে? নিঃসন্দেহে দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান চলাটাই স্বাভাবিক। এখন যেহেতু চলছে না, এটাই কি অস্বাভাবিক না? তার মানে এই ওয়ার্ল্ডটার মধ্যে এখন কুফর দিয়ে ভর্তি। কি দিয়ে ভর্তি? কুফর আর শিরক দিয়ে ভর্তি। এখন এই ওয়ার্ল্ড যদি পুরোটাও কুফরে ডুবে যায়, আল্লাহর কিছু যায় আসে? যদি আল্লাহ পাক পুরো ওয়ার্ল্ডটাকে ধ্বংস করে দেন কুফরের কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসবে? একজন মুমিন বান্দা যদি জীবিত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুমিন বান্দার সম্মান সমস্ত মানুষের চেয়ে বেশি। যে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো নিজে মেনে চলে, সেটা দাওয়াত দেয়, সেটা প্রচার করে এবং সেটা প্রতিষ্ঠার চেষ্টা করে। এই হলো সহজ সরল একটা দর্শন, যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাখবো এবং তার দ্বীন সম্পর্কে রাখবো। এখন ঈমানের এক পিলার এটা চলে গেল। দ্বিতীয় পিলার কি ভাই? ওয়া মালাইকাতিহি। আমি খুব শর্ট করে শেষ করে দিচ্ছি। ওয়া মালাইকাতিহি মানে কি? মালাক মানে ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা মণ্ডলী, এটা বহু বচন। যেমন আপনার আকীদা এটা এক বচন, আকায়েদ হচ্ছে বহু বচন। এরকম মালাক মানে হলো একজন ফেরেশতা, মালাইকা মানে অনেক ফেরেশতা। এখন মালাইকা আল্লাহ পাকের সৃষ্টি কিনা? আল্লাহ পাক তাদেরকে আল্লাহর বান্দা বলছেন। মালাইকাকে আল্লাহ কি বলছেন? বান্দা বলছেন। কি দিয়ে সৃষ্টি? উত্তর হচ্ছে নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে। আমরা কিসের সৃষ্টি? মাটি। জিন জাতি কিসের সৃষ্টি? আগুনের। মালাইকা কিসের সৃষ্টি? নূর দিয়ে। এখন মালাইকাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়ার জন্য। বিভিন্ন কাজের দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। যেমন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? ওহী। মিকাইল আলাইহিস সালাম যে বৃষ্টি বর্ষণ এইসবের দায়িত্ব থাকেন। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? সিংহা নিয়ে কিয়ামতের অপেক্ষা ফু দিবেন। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, তিনি প্রত্যেকটা প্রাণীর মৌতের ব্যাপারে আল্লাহ পাকের হুকুমে তিনি দায়িত্ব পালন করেন। তিনি কি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবেন? না। এখন এরকম অগণিত ফেরেশতা আল্লাহ পাকের আছে, অগণিত। কত? সংখ্যা কেউ জানে? সংখ্যা কেউ জানে না, অগণিত ফেরেশতা। আমাদের কাঁধে আছে দুজন। কয়জন করে? দুজন করে। তো এই ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস রাখবো আমরা। আর ফেরেশতা মণ্ডলীর নাম আসলে কি পড়বো? আলাইহিস সালাম। কি পড়বো? আলাইহিস সালাম। আর এমন কিছু করব না যে কাজগুলো করলে তারা কষ্ট পান। যেমন এটা তাদের হক। আমি আকীদা ঈমানের আলোচনার সাথে সাথে হকটাও বলে ফেলছি। যেমন আল্লাহ পাকের সম্পর্কে আকীদা পরিষ্কার করলাম, আল্লাহর হক কি? আল্লাহর বিধান আমরা মেনে চলব, আল্লাহর সাথে শিরক করব না, আল্লাহ পাকের আনুগত্য করব, তার দাসত্ব করব, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করব না, এবং তার দ্বীন পালন করব, প্রসার করব, প্রতিষ্ঠার চেষ্টা করব। ফেরেশতা সম্পর্কে আপনার হক কি তাহলে? ফেরেশতাদের নাম শুনলেই আলাইহিস সালাম পড়বেন, ঠিক আছে? আর তারা কষ্ট পায় এমন কিছু করতে যাবেন। যেমন এই যে আমরা অনেক সময় পেঁয়াজ খেয়ে মসজিদে আসি, তারা কষ্ট পায়। অনেকে স্মোক করে মসজিদে আসেন, তারা কষ্ট পান। অনেকে যত্রতত্র আমরা নগ্ন হয়ে পড়ি, তারা কিন্তু এটাকে বিব্রত বোধ করেন, কষ্ট পান। ফেরেশতারা আমাদেরকে দেখেন না, আমাদের সাথে আছেন না? তো তারা কষ্ট পান এমন কিছু আমরা করতে যাব না। এরপরে ফেরেশতা সম্পর্কে আমাদের একটা আকীদা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন। এখন এখানে এমন শক্তিশালী ফেরেশতাও আছে যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব কি হবে? ধ্বংস হতে পারে। এখন ফেরেশতারা আমাদের জন্য যেন দোয়া করেন, সেরকম করে আমরা চলার চেষ্টা করি। কেমন? আমরা যদি ইলম অর্জন করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। আমি হাদিসগুলো বলার সময় পাচ্ছি না। আমরা যদি ইলম অর্জন করি, ইলমের পথে চলি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। আমরা যদি দরুদ শরীফ পড়ি, ফেরেশতারা দোয়া করে। আমরা যদি আপনার অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। মানে যে কাজগুলো করলে তারা আমাদের জন্য দোয়া করেন, এগুলো করতে হবে। যেমন সেজদায় থাকলে, মসজিদে এসে বসে থাকলে ফেরেশতারা ইস্তেগফার করেন। লাইলাতুল কদরে জাগ্রত হলে ফেরেশতারা কি করেন? আমাদের জন্য দোয়া করেন। এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে প্রথম কোনটা? আল কোরআন। আল কোরআন কারীমের উপর ঈমান রাখার অর্থ হচ্ছে এর মোটামুটি 6টা হক আদায় করা। কয়টা ভাই? প্রথমে বিশ্বাস রাখা যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। এরপরে যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কুফর, সে কাফির হবে, সে কুফরি করবে। যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কি হবে? কাফির হবে। এই কোরআন সম্পর্কে আমাদের কি আকীদা হবে? আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। এটা আমাদের হক, কোরআনের প্রতি আমাদের হক, কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোরআনকে পারলে মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল কোরআনের কিছু অ্যাটলিস্ট কিছু সূরা, ভাষাভিত্তিক কিছু সূরা, কিছু আয়াত
মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে কোরআনের যে আদেশ সেগুলো মানার চেষ্টা করব, কোরআনের নিষেধ সেগুলো কি করব, বর্জনের চেষ্টা করব। আর কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করব। এগুলো কোরআন কেন্দ্রিক আমাদের কাজ। তাহলে কোরআনের প্রতি ঈমান খালি মুখে বললেই হবে না, কিছু কাজে প্রমাণ করতে হবে। আচ্ছা, অ্যাটলিস্ট বিশ্বাস করি আমরা কোরআন আল্লাহর কালাম। যে বিশ্বাস করে না তাকে আমরা এটা কুফরি মনে করি। আর কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করি। এক কথায় কোরআনে আল্লাহ পাক যে বিধিবিধানগুলো নাজিল করেছেন এগুলোকে আমরা মনে ধারণ করি, মুখে স্বীকার করি এবং কাজেও বাস্তবায়নের চেষ্টা করি। এরপরে কি আছে, বা কুতুবিহি ওয়া রুসুলিহি। আচ্ছা, কুতুবিহির কথাটা বলি। কুতুবিহি মানে কিন্তু সব কিতাব। এখানে শুধু কোরআনের প্রতি ঈমান রেখেছি, তাওরাত জাবুর ইনজিল বিশ্বাস করি না এমন নয়। কিন্তু আমরা সমস্ত আসমানি কিতাবে কি করি, বিশ্বাস করি। আল্লাহ পাক এরকম প্রচুর আসমানি কিতাব নাজিল করেছে, সহিফা এবং বড় কিতাবের রূপে। এখন যাদের উপর সহিফা নাজিল হয়েছে আমরা তাদেরকে নবী বলি। যাদের প্রতি আসমানি বড় বড় কিতাব যেমন তাওরাত জাবুর ইনজিল এগুলো এসেছে তাদেরকে আমরা কি বলি, রাসূল বলি। তো আমরা কি তাওরাত মানি না? জাবুর ইনজিল এগুলো সবই মানি। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর কার উপরে, দাউদ আলাইহিস সালাম, ইনজিল কার উপরে, ঈসা আলাইহিস সালাম, আল কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রতিটা কিতাবেই আল্লাহ পাকের তাওহীদের কথা আছে। প্রতিটা কিতাবেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা আছে, তার নাম হবে আহমদ। এখন আগের কিতাবগুলো কেন রহিত হয়ে গেল? বিকজ মানুষ সেই কিতাবগুলোর মূলনীতিগুলো পরিবর্তন করে ফেলেছে। এখন অনেকে হাদিস জাল করে ফেলছে না, কোরআনের উল্টাপাল্টা ব্যাখ্যা আসে না। এরকম করে আগেকার মানুষরাও, বনু ইসরাঈলরাও কি করেছিল, কোরআন তাওরাত জাবুর ইনজিলকে বিকৃত করেছে। তখন আল্লাহ পাক নতুন করে এই কোরআন নাযিল করেছে। বা কুতুবিহি, এই কিতাব নিয়ে কথা বলছি। এই কিতাব সম্পর্কে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন এই প্রত্যেকটা কিতাবে আল্লাহ পাক এই কথাটা খুবই মোটা দাগে নাজিল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই মহাবিশ্বের কোনো রব নাই। তাওহীদের কথা। এই তাওহীদের কথাটা শুধুমাত্র যে কোরআনে আছে এমন নয়। এই যে যেমন সুদের কথা শুধুমাত্র যে কোরআনে আছে এমন নয়, আগেকার ধর্মগ্রন্থের মধ্যে এটা নিয়ে কথা ছিল। জিনার কথা শুধু যে কোরআনে আছে এমন নয়, আগেও ছিল। তো মূল যেটা তাওহীদের কথা, এটা কোরআন শুধু নয়, প্রতিটা ধর্মগ্রন্থেই এসেছে। তো আমরা এই কিতাব সম্পর্কে কি আকীদা রাখবো যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব নাজিল করেছেন, সর্বশেষ কিতাব কি আল কোরআন। এই কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ, এর হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ। এখন তারপরে আসি, শেষ করে দিচ্ছি আমি আস্তে। রুসুলিহি, রুসুলিহির মানে রাসূলগণ। রাসূল এক বচন আর রসুল বহু বচন। আমরা প্রথমত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখি, এই তো। এখন আমরা কিন্তু আকীদা নিয়ে যখন আলাপ করি তখন তর্ক শুরু করি নবী কিসের তৈরি, তাই না? মাটির তৈরি, নূরের তৈরি, এগুলো নিয়ে তর্ক করি। কিন্তু এই যে বরেণ্য যে আকীদার বইগুলো সেখানে এটা কোনো সাবজেক্টই নাই। বুঝতে পারেন কথা? আকীদার আমরা যখন কথা বলি সমাজে তখন দেখা যায় আমরা দু তিনটা বিষয় নিয়ে বেশি কথা বলি। এক, আল্লাহ পাক অনেকে বলে সর্বত্র বিরাজমান, আর কেউ বলে আল্লাহ পাক আরশের উপরে। এই তো তর্ক। এটা মনে হয় যে এটাই হলো আকীদার মূল জিনিস। হ্যাঁ, অথচ এগুলোর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত থেকেও তিনি তার বান্দার প্রত্যেকটা বিষয়ের খোঁজ খবর কি রাখেন, জ্ঞানের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান না? এখানে আল্লাহ পাকের ক্ষমতা নাই? আমরা যে দাঁড়িয়ে আছি, বসে আছি, ক্ষমতা নাই? আছে। আল্লাহ পাক এখন আমাদেরকে দেখছেন না? আল্লাহ পাক সর্বদ্রষ্টা, সর্বক্ষমতার অধিকারী সব জায়গাতেই। কিন্তু এর মানে কি এই যে আল্লাহ পাক এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন? তাহলে এই ব্যাখ্যাটাই তো, তর্কটাই তো মানে অবান্তর একটা তর্কটাই তো অবান্তর। ঠিক একইভাবে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা নিয়ে আমরা তর্ক করি, মাটির নাকি নূরের, ইত্যাদি ইত্যাদি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহিলিয়াতের অন্ধকার দূর করে দেন নাই? তাহলে তিনি আলোর কাজ করেন নাই? করেছেন কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে বলছেন যে তিনি একজন বাশার মানে মানুষ। এই তো আমরা তর্ক করি এগুলো নিয়ে। কিন্তু আকীদার যে কিতাবগুলো, এই কিতাবগুলোর মধ্যে কিন্তু এরকম তর্কের আলাদা কোনো টাইটেল দেওয়া নাই। অধ্যায় তিনি কিসের তৈরি এরকম নাই। যেমন আছে ফেরেশতারা নূরের তৈরি, অধ্যায় আছে, কিন্তু এখানে এরকম কোনো অধ্যায় নেই। কি আছে? যে আল্লাহ রাব্বুল এভাবে আছে, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত বান্দা, এভাবে টাইটেল দেওয়া আছে। আল্লাহ পাকের নির্বাচিত বান্দা এবং মনোনীত নবী আছে, সন্তোষভাজন রাসূল, এভাবে টাইটেল দেওয়া আছে। এবং তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিন জাতিরও নবী এবং পুরো মাখলুকের নবী। সুবহানাল্লাহ।
গাছ সেজদা করেছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তিনি পুরো মাখলুকের নবী। এগুলো নবী সম্পর্কে আকীদার কিতাবে কথা আছে। ওই নূর নিয়ে মানুষ নিয়ে তর্ক নাই কিন্তু দেখুন। তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। কেউ যদি মনে করে তারপরে কোনো নবী আসবে, নিঃসন্দেহে সে কাফের, নিঃসন্দেহে সে কি কাফের। এবং তিনি সমস্ত রসুলগণের সাইয়্যিদ, সমস্ত রসুলগণের কি সাইয়্যিদ মানে নেতা, এবং প্রতিপালক, প্রতিপালক মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ পাকের হাবিব মানে কি বন্ধু। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকের জন্য হেদায়েত এবং জ্যোতি, হেদায়েত এবং জ্যোতি, এইখানে নূর শব্দ আনা হচ্ছে। তিনি সমস্ত মাখলুকের জন্য কি হেদায়েত, নূর এবং জ্যোতি। তাহলে তর্কটা এইটা না যে মানে মেড বাই হোয়াট, এটা তর্ক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কায়নাতের জন্য কি আলো, জ্যোতি, হেদায়েত, অন্ধকার দূরীকরণের মাধ্যম। কারণ তার কাছেই তো কোরআন নাজিল হয়েছে। তো তিনি তো আলো নিয়ে চলেছেন সমাজের মধ্যে। আমরা আসলে কুতর্ক লিপ্ত হই বেশি। এখন আবার কিছু মানুষ নিজের মন গড়া কিছু ব্যাখ্যা করা শুরু করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াক করতেন, একজন ব্যাখ্যা করছে দেখলাম, একজন মানে অনলাইনে আসে, চোখের সামনে পড়ে মাঝে মাঝে, তো দেখি আর কি। তিনি বলছেন দেখলাম যে তার মুখে নাকি নাউযুবিল্লাহ দুর্গন্ধ ছিল। হাদিসে কিন্তু দুর্গন্ধ শব্দ নাই। হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলছেন যে আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন। এটাতে কি বোঝানো হচ্ছে? মিসওয়াকের তাগাদা দেওয়া হচ্ছে। মিসওয়াকের তাগাদা মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটার অনেক ফজিলত, আপনার উম্মতকে মিসওয়াকের জন্য আপনি তাগাদা দিন। এখন আমি নিজের মতো করে বুঝে নিলাম যে জিবরাইল আলাইহিস সালাম তাকে এই জন্য তাগাদা দিচ্ছেন যে তার মুখে গন্ধ, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো। বিশ্বাস করছেন না? থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো। সুবহানাল্লাহ, এত এত চমৎকার ছিল তার থুতু। তার ঘাম, এই যে আমরা ঘাম ফেলে দেই, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ এগুলো ওই যে পাত্রে সংরক্ষণ করতো, এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতো, এভাবে ইউজ করতো। অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন, সেই পানি মানুষ কারাকারি করে নেয়ার ও গায়ে মাখার চেষ্টা করতো। ছোট্ট সাহাবী ছিলেন সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত। তো উনার মুখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন। এটা হাদিস আছে। মানে অজু করতে করতে তার সামনে পড়েছে, বাচ্চাদের সামনে আমরা মজা করি না অনেক সময়, তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে। এই যে মানে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছে, 80-90 এরকম, তখনও তার চেহারাটা একদম নূরে চকচক করছিল। তা আমরা হাদিসের এভাবে ব্যাখ্যা করা যাবে না। তো এখানে কি ওইখানে ব্যাখ্যা এভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেসওয়াক করতে বলেছিলেন? এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়ে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। তো খেয়াল রাখ, যেটা যে হালাতে আছে ওই হালাতে ছেড়ে দেন আপনি। এমন কোনো বুঝ আমরা নিব না, বা এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবীরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না। আমরা ইস্তেহাদ করতে পারি। যেমন বিকাশ রকেট হাবিজাবি সাহাবীর যুগে ছিল, তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন? এখনকার মুস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটা সমাধান দিবেন, এই তো বিষয়। কিন্তু তাদের মূলনীতি মেনেই সমাধান দিবেন। তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলেই সমস্যা আছে। যেমন এই যে জুমার কয়জান হতো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, বলেন? 2টা হতো। তো একজনকে দেখলাম বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি বেদাত করেছেন তাহলে আপনার মতে? তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন। তাহলে সাহাবীর চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি? এরকম ব্যাখ্যা দেওয়া যাবে। ওই যে আপনাদের দাড়ির একটা মাসালা আছে না, যে এক মুষ্টি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি হজের মৌসুমে কি করেছেন? তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন, কর্তন করেছেন। তো একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর তিনিও নাজায়েজ কাজ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি বরেণ্য সাহাবী, তো বলছে হ্যাঁ তার ইস্তেহারটা ঠিক হয়নি, ভুল। এত বড় কথা বলে স্পর্ধা করাটাই তো একটা কুফরির পর্যায়ে চলে যায়। যে আমরা কি সাহাবীদের চাইতে বেশি বুঝবো কোরআন সুন্নাহ? অর্থাৎ সাহাবীদের, এটাই সাহাবীদের মানহাজ, আর এটাকে ফলো করেই ইমামগণ তাদের মাযহাব প্রতিষ্ঠা করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো। আর কি আকীদা রাখবো? তিনি আমাদের জন্য সুপারিশ করবেন কি না? তিনি আমাদের জন্য সুপারিশ উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন, এটা মাথায় রাখবেন। তবে বেদাতীদেরকে তিনি তাড়িয়ে দিবেন, বেদাতীদেরকে
তাড়িয়ে দিবেন, এটা সহিহ বুখারী হাদিসে আসছে, সুহকান সুহকান লিমান গায়রা বা'দি। আরও আমরা স্পষ্ট আকীদা রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি সশরীরে ইসরা মেরাজে গিয়েছেন, ঘুমে নয়, স্বপ্নযোগে নয়। কিভাবে গিয়েছেন? সশরীরে তিনি ইসরা মেরাজে গিয়েছেন এবং আল্লাহ পাক তাকে হাউজে কাউসার দান করেছেন। কি দান করেছেন? ওই হাউস থেকে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে পানি পান করাবেন। এগুলো আমরা আকীদা স্পষ্ট রাখবো এবং কবরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়া রাসূলিহি, তারপরে বাকি রাসূলদের সম্পর্কে আমাদের আকীদা কি থাকবে? তারা সবাই কি ছিলেন? আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন, রাসূল ছিলেন। তারা সবাই তাওহীদ নিয়ে এসেছেন। তারা কেউ কিন্তু মানে কোনো খারাপ কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসেন না। সমস্ত নবী রাসূলের মিশন একই ছিল। আর সমস্ত নবী রাসূলই মাসুম। সমস্ত নবী রাসূল কি মাসুম, তারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নবীদের সম্পর্কে এই আকীদা রাখার তৌফিক দান করুন। ঠিক আছে, তারপরে আছে ওয়াল ইয়াউমিল আখির, তাই তো? 5 নাম্বার কি? ঈমানের 5 নাম্বার কি বলেন? শেষ হয়ে গেছে। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির মানে পরকালের দিন। পরকালের দিন বলতে শুধু ওই দিনই না, বরং মৃত্যু থেকে শুরু করে সমস্ত ধাপকে বোঝানো হয়। তাহলে আমরা আকীদা রাখবো, ঈমান রাখবো যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় ভালো ফেরেশতা আসবেন অথবা খারাপ ফেরেশতা আসবেন। মানে ভালো ফেরেশতা বলতে জান্নাতি অথবা জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা আসলে বুঝে নিবে সে জান্নাতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামের ফেরেশতা রূহ নিতে আসে বুঝে নিবে যে সে কোথায়, আল্লাহ মাফ করুক, এটা সম্ভাবনাই বেশি। এরপরে আমরা বিশ্বাস করি যে এরপরে মানুষের মৌত হবে, প্রত্যেকটা নফস কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে কবর জগতে আমরা বিশ্বাস করবো, এটা আমাদের আকীদা থাকবে। কবর জগৎ সত্য, এখানে সওয়াল জবাব সত্য, কবরের চাপ সত্য, এখানে মুনকার নাকির সওয়াল জবাব সত্য। কি কি প্রশ্ন হবে? রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে। 3টা পেরে গেলে আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে জানলে এগুলো? তখন সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। মাশাআল্লাহ, তাহলে পড়াশোনার গুরুত্ব কত? আল্লাহ পাকের কিতাব পড়ে আমি জেনেছি। এরপরে কবর হবে হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এরপরে এখানে সে শায়িত থাকবে বারজাখের জগতে আল্লাহ পাক যতদিন চান। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, উঠাবেন। মিজান হবে, মিজান মানে কি? দাঁড়িপাল্লা। মিজান হবে, পুলসিরাত হবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামকে পুলসিরাতের নিচে আনা হবে, আর জান্নাতকে নিকটবর্তী করা হবে। পুলসিরাত পার হয়ে মানুষ জান্নাতে যাবে। ওই সময় শাফাআত, সুপারিশ ইত্যাদি অন্যান্য ঘটনাগুলো ঘটবে। এগুলোর প্রতি আমাদের পূর্ণ একটা বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলিম এখন এগুলো বিশ্বাস করে না, কবরের জগৎকে বিশ্বাস করেন না, কবরের আযাবকে বিশ্বাস করেন, বলে যে কোরআনে তো এগুলো দলিল নেই। তো এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদের, এই ভ্রান্তিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর সবশেষ পয়েন্টটা হচ্ছে, পিলার হলো তাকদির বা ভাগ্যে বিশ্বাস করুন। তাকদির আল্লাহ পাক লিখেছেন কিনা? কে লিখেছেন তাকদির? আল্লাহ রাব্বুল আলামিন তাকদির লিখেছেন এবং তাকদিরের কিছু বিষয় পরিবর্তন করা যাবে না। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমল দিয়ে পরিবর্তন করা যায়। আমল বা দোয়া বা ভালো কাজের মধ্য দিয়ে প্রশস্ততা হতে পারে। যেমন কোনো মানুষ যদি খুব বেশি পাপ কাজ করতে থাকে তার রিজিক সংকুচিত হয়, আর যখন মানুষ পুণ্যের কাজ বেশি বেশি করতে থাকে রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। মানে এটা অনেকটা এমন যে আপনার এতটুকুই, আপনি যদি ওভারটাইম করেন তাহলে বাড়াই দিব। ঠিক আছে? তো এই তাকদীরের উপর বিশ্বাস না রাখলে আমরা কেউ মুমিন থাকবো না। মনে রাখবেন, তাকদীরে বিশ্বাস এই বিষয়টাকে কেন্দ্র করে 2টা দল হয়ে গেছে। একটা হলো কাদারিয়া, একটা হলো জাবারিয়া। কাদারিয়া মানে যারা তাকদীরে একদমই বিশ্বাস করে না, আর জাবারিয়া হচ্ছে তারা মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে। জাবারিয়ারা বলে যে তাকদীরে যা লেখা আছে তাই হবে। চুরি করেছি কেন? তাকদীরে লেখা আছে তাই। সুদ খাই কেন? তাকদীরে আছে তাই। খুন করলাম কেন? তাকদীরে আছে তাই। এটা হচ্ছে জাবারিয়া। কি একইটা বলেন? জাবারিয়া। আর কাদারিয়া কারা? যারা বলে ভাই, কাদারিয়া হচ্ছে তারা সম্পূর্ণ তাকদীরকে অস্বীকারই করে না। তাকদীর বলতে কিছু নেই, আমি যা করবো তাই করবো। আমি নামাজ পড়েছি কেন? নিজেই নামাজ পড়েছি তাই। আমি আজকে এত টাকার মালিক কিভাবে? আমার নিজের পরিশ্রমে। হ্যাঁ, মানে ওরা মনে করে যে তাকদীর বলতে কিছুই নাই, মানুষ নিজেই তার কর্মের মানে স্বাধীনতা রাখে বা স্বতন্ত্র এখতিয়ার রাখে। আর জাবারিয়ার উল্টা, তারা মনে করে যে কর্মের কোনো স্বাধীনতা নাই, যা লেখা আছে তাই হবে। এই দুটার মাঝখানে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত রাখে। তাকদীর আল্লাহ পাক লিখেছেন এবং কিছু মুআল্লাক রেখেছেন, এগুলো কিছুটা পরিবর্তনশীল। আর মানুষকে একই সাথে আল্লাহ পাক কর্মের এবং ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন। এখন বেশি বেশি করে আমল করা আমাদের দায়িত্ব, এগুলো নিয়ে বেশি ফিকির চিন্তা করা আমাদের কাজ না। সাহাবীদেরকে নবীজি বলেছেন যে যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার কর্মকাণ্ড পৃথিবীতে তেমনই হবে। তো তাকদীরের বিষয়টা আমরা মাথায় রাখবো, খেয়াল রাখবো, এই আকীদাগুলো পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। এখন
এই 6টা পিলার আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই 6টা পিলারের মধ্যেই আকীদার সমস্ত বিষয়গুলো পড়ে যায়। আর সবশেষ কথা হলো, এই 6টা পিলারকে আমাদের 3টা কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। কয়টা ভাই? এক নাম্বার হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস। এই 6টা পিলারকে আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করব। কয়টা পিলার বলেন তো? 1 নাম্বার কি? আল্লাহ বিশ্বাস, আল্লাহ সম্পর্কে ডিটেলস কথা বলেছি। 2 নাম্বার বলেন ফেরেশতা মণ্ডলীতে। 3 নাম্বার কোথায়? আসমানি কিতাব সমূহ। 4 নাম্বার নবী রাসূল সমূহ। 5 নাম্বার পরকাল, মানে পরকালের পুরো লাইফ। আর 6 নাম্বার তাকদীর, ভাগ্যের। এই 6টা পিলারের উপরে আমরা প্রথমে তাসদীক বিল জিনান, মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াল ইকরার, আল ইকরার বিল লিসান, মানে জিহ্বা দিয়ে স্বীকৃতি প্রদান করা। যেমন আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমরা বলি ঈমানে মুফাসসাল বলি না, এইটাই সেটা, এটাই আকীদার বিষয়। আর একটা হলো 3 নাম্বার ওয়াল আমালু বিল আরকান, মানে কাজেও এটাকে বাস্তবায়ন করতে হবে। খালি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর হুকুম মানি না চলবে? খালি ফেরেশতা বিশ্বাস করি কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় গুনাহ করি, ভয় নাই যে লিখতেছে, হবে? তারপর আমরা যদি বলি নবীকে আমরা বিশ্বাস করি কিন্তু নবীর সুন্নতের উপর আমল নাই, হবে? পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালের প্রিপারেশন নাই, হবে? তাকদীরে বিশ্বাস করি কিন্তু তাকদীরের ভালো করার জন্য আল্লাহর কাছে মেহনত করি না, দোয়া করি না, হবে? তো এই জিনিসগুলো, কোরআনে বিশ্বাস করি, কোরআন তেলাওয়াত করি না। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ওয়াল আমালু বিল আরকান, মানে কাজে এটাকে কি করা, বাস্তবায়ন করা। এখন এখান থেকে জাস্ট একটা কথা বলে শেষ করছি। এখন এই জিনিসটাকে কেন্দ্র করে আবার 3টা দল হয়ে গেছে। কয়টা বলেন তো? মূলত 1 নাম্বার হলো আমরা বলি মুরজিয়া। কি বলি ভাই? ওরা বলে, একটু শোনেন ভালো করে বোঝেন, ওরা বলে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নেই। একইদের নাম কি বলেন? মুরজিয়া। মুরজিয়া মানে হলো শৈথিল্যতাবাদী। কি বাদী? বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কোন আকীদার বলেন দেখি, বুঝতে পারছেন? এই সেকুলাররা কোন আকীদার বলেন তো? এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছি তো। তারা মনে করে যে ঈমানের স্বীকৃতি দিয়েছি, মনে বিশ্বাস করি, বাস আমি জান্নাতে যাব, আমলের আমার কোনো প্রয়োজন নাই। নামাজও না পড়েও সভাপতি হয়ে বসে থাকবে, তাই না? সুদ খাবে তাও বলবে যে আমি এখানে আছি। ওরা আমলকে ঈমানের অংশ মনে করে। ওরা মনে করে না যে ঈমান বাড়ে এবং কমে। ওরা ঈমান বাড়ে কমের এই মতবাদে বিশ্বাসী না, অথচ ঈমান বাড়ে এবং কমে। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো ঈমান বাড়ে এবং কমে। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ, আনুগত্যে ঈমান বৃদ্ধি পায়। ওয়াল ইয়ানকুসু ফিল মাসিয়া, অবাধ্যতা ঈমান কমে যায়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। ওরা বিশ্বাস করে ঈমান বাড়েও না কমেও না। ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মানে আমার ঈমান আর আবু বকর সিদ্দিকের ঈমান সমান। নাউযুবিল্লাহ, এটা হবে? তারা মনে করে যে মনে বিশ্বাস করলে, মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এটাকে আকীদার নাম কি বললাম বলেন? মুরজিয়া। ইরজিয়া শব্দ থেকে মুরজিয়া, এটা হলো শৈথিল্যতাবাদী। তাহলে এখন বলেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কোন আকীদার? আমলের গুরুত্ব দেয়? বেশিরভাগই দেয় না। আরেকটা আকীদা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এই যে অনলাইনে একটা শব্দ শোনেন, এটা এই পয়েন্টটা দিয়ে কথা বলে শেষ করছি। অনলাইনে একটা শব্দ খুব শোনেন ইদানিং, স্পেশালি কিছু মাতখালীদের কাছে আর কি, মানে সালাফি আর মাতখালী এক না। কিন্তু আমি একটা কথা বারবার বলি যে প্রকৃত সালাফি এবং কথিত সালাফি এক নয়। প্রকৃত আহলুল হাদিস, কথিত আহলুল হাদিস এক নয়। হ্যাঁ, আবার প্রকৃত মাযহাবী এবং কথিত মাযহাবী কিন্তু এক নয়। ঠিক আছে? তো এখানে অনেক আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। একটা শব্দ খুব শুনেন যে খারেজি। খারেজি শুনেছেন শব্দটা? আচ্ছা, তাদের আকীদাটা কি? মুরজিয়ারা যেমন মনে করে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নাই। খারেজিরা উল্টা আকীদা পোষণ করে। খারেজিরা কি আকীদা পোষণ করে? যে কেউ যদি আমল করতে গিয়ে কবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে। কি মনে করে খারেজিরা? কবিরা গুনাহ করলে কি হবে? কাফের। খারেজিরা মনে করে মনে বিশ্বাসও থাকতে হবেই, মুখে স্বীকৃতি থাকতে হবেই, এবং কাজেও 100%ই বাস্তবায়ন করতে হবে। যদি কেউ কোন একটা কবিরা গুনাহ করে ফেলে, মনে করেন সুদ খাইছে বা ঘুষ খাইছে বা জেনা করছে, মদ খাইছে, এরা মনে করে সে কাফের হয়ে গেছে। এটা কি সঠিক আকীদা না ভুল? এটা হলো খারেজি আকীদা। এই আকীদাটার নাম কি? তার খারেজি আকীদার যে যদি কোনো শব্দ শোনেন কান পাকায় ফেলে, তাহলে বলবেন খারেজি আকীদার ডেফিনেশন বলে নাকি। আপনি যে বলেন অমুক খারেজি, তমুক খারেজি, এই খারেজি, সে খারেজি, সে কি কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে? যদি উত্তর দেয় যে হ্যাঁ, তাহলে আপনি যাচাই করে দেখবেন।
আমরা কি কোনোদিন বলেছি কবিরা গুনাহ করলে কোনো মানুষ কাফের হয়ে যাবে? আমরা কি বলেছি যে আমাদের প্রশাসন, রাষ্ট্র, হাবি জাবি সব কিছু কবিরা গুনাহগার হয়ে গেছে, এদের সবাইকে মেরে ফেলো? কোনোদিন আমার কোনো লেকচারে এরকম কথা শুনেছেন? তাহলে 80 লাঠির শাস্তি কিসের? অপবাদের। কিসের শাস্তি বলেন তো? 80 লাঠির শাস্তি। এটা দুনিয়াতে না হলে পরকালে হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে না হলে কি হবে? পরকালে হবে। এখন দেখেন, আমরা মন গড়া কিছু উসুল বানিয়ে নিয়েছি। সত্যিকার অর্থে খারেজি কারা? আবার বলেন আমার সাথে। যারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। তাহলে শেষ করে দিই জায়গাটাতে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা তাহলে কি হবে? যে ইমানের জন্য মৌখিক স্বীকৃতি দরকার আছে, মনের বিশ্বাসের দরকার আছে, এবং কাজেরও দরকার আছে। কিন্তু কাজ করতে গিয়ে কেউ কবিরা গুনাহ করে ফেলতে পারে। কবিরা গুনাহ করে ফেললেই সে কাফের হয়ে যাবে না, বরং তার তওবার দরজা খোলা থাকবে। শেষ পর্যন্ত সে তওবা করার সুযোগ থাকবে। আল্লাহ পাক শেষ মুহূর্তে তার তওবা কবুল করতে পারে। তাকে হত্যা করা জায়েজ নাই, তাকে হত্যা করা জায়েজ নাই। এরকম কবিরা গুনাহগার যত আমাদের চারপাশে আছে, হোক সেটা সরকার বা প্রশাসন বা সাধারণ মানুষ, যে হোক না কেন, তাদেরকে হত্যা করা জায়েজ নাই। মুসলিমের রক্ত ঝরানো জায়েজ। এটা হলো স্পষ্ট আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন তারা খারেজি আকীদার কিছু নিজস্ব মন গড়া উসুল বানিয়েছে। কারা বানিয়েছে? যারা নিজস্ব স্বার্থে এগুলো প্রয়োগ করে। এটা জানিয়ে রাখি আজকে অডিয়েন্সদেরকে যে খারেজি আকীদার মন গড়া উসুলটা তারা কি বানিয়েছে। মন গড়া উসুলটা বানিয়েছে, আমি যে উসুলটা বললাম এটা কিন্তু আকীদা তাহাবিয়া বই থেকে বললাম। তারা মন গড়া উসুলটা বানিয়েছে এই যে আপনি যদি কোনো জালেম, কোনো ফাসেক, কোনো মুনাফিক, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুরতাদ এরকম মানে পলিটিক্যাল সিস্টেমের সমালোচনা করেন, বা আপনি তাদের খারাপ কাজগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন বা সতর্ক করেন, বা আপনি এটাকে স্পষ্ট করতে চান, তখন তারা আপনাকে খারেজি মেনে নেবে। অথচ পলিটিক্যাল অ্যানালাইসিসের সাথে খারেজি আকীদার কোনো সম্পর্ক নেই। খারেজি আকীদার সম্পর্ক কার সাথে? কবিরা গুনাহগার ব্যক্তিকে কি মনে করে? কাফের মনে করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু। এখানে একটা যুদ্ধ হয়েছে একসময়, মনে আছে? যুদ্ধের নাম কি? কিসের যুদ্ধ? সিফফিনের। কিসের বলেন তো? এই যুদ্ধের শাসক কে? কে শাসক ছিলেন? খেলাফতের দায়িত্ব কার হাতে? চতুর্থ খলিফা কে? আলী রাদিয়াল্লাহু আনহু নয় কি? তো আলী রাদিয়াল্লাহু আনহু এখানে খলিফা। তার বিরুদ্ধে কোনো একটা কারণে হোক, কারা অস্ত্র ধরে ফেলেছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং তার সাথে তো অনেক মানুষ আছে, তাই না? তো এখন যদি পলিটিক্যাল অ্যানালাইসিস বা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের মধ্যে খারেজি আকীদা ঢুকিয়ে দেয়, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে এখানে শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন, তাও কথা দিয়ে না, অস্ত্র দিয়ে। আমি আপনাদেরকে কিন্তু পলিটিক্যালি কোনো কিছু করতে বলছি না, এবং এটা করা এখন জায়েজ নয়, এখন শোভনীয় নয়। এটা একেবারেই ভ্রান্ত একটা পথ হবে। এটা আমি বুঝাতে যাচ্ছি, প্রমাণ করতে যাচ্ছি যে খারেজি আকীদার সাথে পলিটিক্যাল এই যে মানে অ্যানালাইসিস বা পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই আসলে। যদি তাই হয় তাহলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও তারা বাঁকা চোখে দেখবে, নাউযুবিল্লাহ। অথচ সব সাহাবী সম্পর্কে আমরা কি আকীদা রাখি? তারা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবেন, তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আমরা কোনো সাহাবীর মধ্যে কি করি? পার্থক্য করি বা কাউকে সুপিরিয়র কাউকে এমন করি? আমরা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু, তাদের ব্যাপারটা, চার খলিফারটা ডিফারেন্টলি ডিল করি। এখন এখানে কিন্তু এটা আপনি দলিল পাচ্ছেন, এটা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথে সম্পৃক্ত নয়। আবার দেখেন, কয়েকটা কথা বলে শেষ করে দিই, যে তার যুগের পরে ইয়াজিদের শাসন এসেছিল, মনে আছে? ইয়াজিদের শাসন, নাম শোনেন না ইয়াজিদের? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খলিফা ছিলেন, তারপরে তিনি দায়িত্ব দিয়েছেন তার ছেলেকে, আর ছেলের নাম ইয়াজিদ। এখন ইয়াজিদের শাসন আমলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে না? তিনি কুফায় যাচ্ছিলেন, কার সেনাবাহিনী তাকে ঘিরে ধরলো? ইয়াজিদের। ইমাম হুসাইন কি যুদ্ধ যাচ্ছিলেন? তিনি কি শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন? না, কিন্তু জোরপূর্বক তাকে জুলুম করা হলো। তিনি শেষে বললেন যে আমাকে 3টা অপশন দাও, 3টার একটা রাজি হও। আমি হয় সীমান্তের দিকে চলে যাব, আমি ওখানে কুফারদের সাথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব, অথবা আমাকে মদিনায় ফেরত পাঠানোর ব্যবস্থা করো, অথবা আমি যেখানে যাচ্ছি ওখানে আমাকে যেতে দাও, বা ইয়াজিদের সাথে আমাকে কথা বলতে দাও, আমি কথা বলবো তার সাথে। কিন্তু যারা এখানে ছিল তারা কিন্তু এটা মানে নাই, বরং তাকে সব পরিবারে হত্যা করেছে। যখন তাকে হত্যা করা হচ্ছিল তখন কি তিনি চুপচাপ বসেছিলেন, না তিনি প্রতিহত করেছেন? বলেন দেখি এবার, প্রতিহত করেছেন কিনা? তাহলে এখন যে তিনি শাসকের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন,
তাহলে ইমাম হোসেনকেও কি তারা খারেজি বলবে? নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? শুভঙ্করের ফাঁকি কোন জায়গায়? তারপরে দেখেন এই ঘটনার 1 বছর পর, কয় বছর? অনলি 1 বছর। যদি এই ঘটনা থেকে ইয়াজিদের শিক্ষা হতো তাহলে একটা কথা ছিল, এই ঘটনার জাস্ট 1 বছর পরেই সে কিন্তু মদিনা হামলা করেছে। কোথায়? এই যুদ্ধটাকে বলে হাররার যুদ্ধ। কিছু যুদ্ধ বলেন, এগুলা মুখস্থ রাখবেন, যখন এগুলা কথা শুনবেন ঠাস করে মারে দিবেন দলিল। এই যুদ্ধের নাম কি? হাররার যুদ্ধ। এগুলো দলিল দিলে আপনার সামনে কথা বলার সুযোগ নাই তো, এগুলো নিয়ে লাইভ ডিবেট করা যাবে সারা দেশের সামনে, কিন্তু আমরা নিজে থেকে জাহির করব না। আমাদের ওস্তাদরা আমাদেরকে এটাই শেখান, আমরা নিজেকে কখনো জাহির করব না। হাররার যুদ্ধে ইয়াজিদ আক্রমণ করলো কোথায়? মদিনায়। মদিনাবাসী কি ওখানে বসেছিলেন আপনাদের মনে হয়? মদিনাবাসী তাদের যা কিছু ছিল তাই নিয়ে প্রতিহত করেছে, বহু মুসলিমকে সেখানে সে হত্যা করেছে। মদিনা 3 দিন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, মদিনাবাসী আজকেও বলতে পারে না। এবং সেখানকার মাল লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এখন মদিনাবাসী যে হাররার যুদ্ধে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এরা সবাই খারেজি ছিল? বলেন দেখি, ছিল? তাহলে এটাকে যে এইখানে জুড়ে দিল, মন গড়া উসুল। এটা আসল উসুল কি ছিল? কবিরা গুনাহ করলে আপনি তাকে কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করলে আপনি তাকে খারেজি বলতে পারবেন। এখন মদিনার লোকরা কিন্তু ইয়াজিদের বাহিনীকে কাফের মনে করে লড়ে নাই, লড়েছিল না, তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইমাম হোসেনও কিন্তু ইয়াজিদের বাহিনীর এগেইনস্টে কাফের মনে করে প্রতিহত করেন নাই, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একইভাবে আরো সামনে আছে এর পরের বছর, এই হাররার যুদ্ধের আবার পরের বছর ইয়াজিদের বাহিনী হামলা করেছে মক্কায়। এবার কোথায়? কত কর্মকাণ্ড, এগুলো তো জানেন না আপনারা, ইতিহাস পড়বেন। মক্কায় হামলা করেছে। এবার মক্কায় কোন সাহাবী ডিফেন্ড করেছেন জানেন? মক্কায় ছিলেন তখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন জুবায়েরের নাম শুনেছেন? জুবায়ের বিন আওয়ামের নাম শুনেছেন? জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন। তার ছেলে হলো আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি তখন ইয়াজিদের শাসন কিন্তু মানেন না, তিনি তার মতো করে মক্কায় তিনি শাসন কার্য চালান এবং স্বতন্ত্রভাবে চলেন, কারণ অনেক সাহাবী তার শাসন কিন্তু মানে নাই, মানছে? আচ্ছা, এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু যখন হামলার শিকার হলেন, তিনি বসেছিলেন মনে করছেন, তিনি তার অনুসারীদেরকে নিয়ে সেখানে প্রতিহত করেছেন এবং এই যুদ্ধেই তার শাহাদাত হয়ে যায়। ওই যে হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন না? এখানে তার শাহাদাত হয়ে যায়। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকেও একদম মানে হত্যা করে তার লাশটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। কারা করেছে এটা? ইয়াজিদের। এখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এবং তার এই সঙ্গী সাথীদেরকেও কি এরা খারেজি বলবে? এই মুনাফিকরা? আমার প্রশ্ন, শব্দটা প্রয়োগ করার জন্য দুঃখিত, যখন কোরআন এবং সুন্নাহর উসুল বদলাবেন তখন তো এটাকে বলতে হবে। তাহলে এই উসুলটা কোত্থেকে তৈরি হলো? এই উসুলটা তৈরি হয়েছে রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য। একদম স্পষ্ট মনে রাখবেন, প্রত্যেকটা দেশে দেশে মানে প্রত্যেকটা কন্টিনেন্টে জুলুম, ফাসেক, মুনাফিক, মুরতাদ এবং মুশরিকদেরকে মসনদে বসিয়ে রাখার, টিকিয়ে রাখার জন্য এই মূলনীতিটা তৈরি করা হয়েছে, যাতে করে আপনি পলিটিক্যাল কোনো অ্যানালাইসিস করতে পারবেন না, করলে আপনাকে বলে দিবে। এখন আসেন বর্তমান প্রেক্ষাপটে আসেন, এখন আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি না? ডেমোক্রেসি আছে, সেকুলারিজম আছে, এখানে গভর্নমেন্ট এবং বিরোধী দল থাকে না? এক্স মনে করেন গভর্নমেন্টে আছে, থাকে না? এক্স গভর্নমেন্টে থাকে, ওয়াই কি করে? ও বিরোধী দল সারাদিন এর বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, তাই নাকি? তাহলে কি এখন ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে আমরা বিরোধী দলের সবাইকে খারাজি বলবো? উত্তর দেন দেখি এখন আমাকে। এখানে থেকেও তো এর বিরুদ্ধে কথা বলছে। ডেমোক্রেসি যে কান্ট্রিতে আছে, এই কান্ট্রিতে একটা দল গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, আর অপোজিশন কি করে সবসময়? এই প্রকল্প ভুল, এই সমস্যা, এই লুট করছে, এই দুর্নীতি করছে, এগুলো বলতে থাকে না? আমরা তো এ থেকে মুক্ত, আমাদের মধ্যে নাই, বলতে থাকে। তাহলে এখন বিরোধী দলের সব লোককে কি এরা খারাজি বলবে একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে? আবার মনে করেন কোনো একদিন এরা গেল ক্ষমতায়, আর যারা ছিল ক্ষমতায় ওরা ওখান থেকে বের হয়ে চলে আসছে, ওরা আর ওখানে নাই, যারা অপোজিশনে ছিল এরা ক্ষমতায় চলে গেছে। তাহলে এখন যারা অপোজিশনে ছিল ক্ষমতায় গেছে, আর যারা ক্ষমতায় ছিল অপোজিশনে আসছে, এখন অপোজিশনকে তারা আবার এদেরকে আবার খারিজি বলা শুরু করবে। আলটিমেটলি জনগণের সবাই খারিজি হয়ে গেল, পলিটিক্সে যারা গেল সবাই খারিজি হয়ে গেল। আমার কথা মানে বুঝতে পারছেন? এখন যে গভর্নমেন্টে আছে মনে করেন কোন একটা কান্ট্রিতে, ধরেন যে মনে করেন ইয়েমেন, কথা বলছি, তো ইয়েমেনের এক্সাম্পল দিচ্ছি আর কি। তো ইয়েমেনের মনে করেন একটা গণতান্ত্রিক দেশ মনে করেন, যদিও ওখানে এখন গণতন্ত্রভাবে নাই। এখন মনে করেন মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়া মনে করেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি মনে করেন, ঠিক আছে? আর মালয়েশিয়ার মধ্যে একটা গভর্নমেন্ট আছে, আর কিছু পার্লামেন্টের বিরোধী দলও আছে। বিরোধী দল কী করে কিন্তু সবসময় আপনার এটা সমালোচনা করতে থাকে এবং এই দুর্নীতি, এই করাপশন
টেবিল থাপড়ায় কথা বলে, দেখেন না কত জঘন্য ভাষায় গালিগালাজও করে কিন্তু, তাই না? তাহলে এদের মূলনীতি যদি মেনে চলেন আপনি, তাহলে সমস্ত বিরোধী দলের লোকজনকে আপনাকে খারাপ করতে হবে। আবার এই বিরোধী দল যদি কখনো ক্ষমতায় যায়, আর ওরা যদি কখনো আবার এই বিরোধী দলে চলে আসে, তখন ওরা আবার খারাজি হবে, এরা আবার শাসক। আলটিমেটলি পুরো একটা পার্লামেন্টের সবাই রে ওরা কি করে, আসলে মানুষকে খারাজি বলতে বলতে এরাই উম্মাহ থেকে খারিজ হয়ে গেছে। কথা বুঝতে পারতেছেন? মানুষকে খারিজি বলতে 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 আসলে ক্লাসিক্যাল যে উম্মাহ ছিল আমাদের, একটা ঐক্যবদ্ধ উম্মাহ, এখান থেকে ওরাই বাইরে বের হয়ে চলে গেছে। দেখবেন তাদের নিজস্ব উসুল আলাদা, মসজিদ আলাদা, এই আলাদা সেই আলাদা, সব আলাদা করে ফেলছে। খাওয়ারাজ মানে বের হয়ে যাওয়া, দল ত্যাগ করা, মানে দল ঐক্যবদ্ধ দল ত্যাগ করা। তাহলে আমরা ইমানের এই 6টা পিলারের প্রতি মন থেকে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, কাজেও বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কবিরা গুনাহ করে, সে কি কাফের হবে? না, তার তওবার দরজা খোলা আছে। খারিজিরা মনে করে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে এই খারিজিরাই বের হয়ে গেছে, গিয়ে বলছে আলী মুআবিয়া সবাই কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো এখন আমরা এই আকীদা পোষণ করব না, এটা একটা ভ্রান্ত আকীদা। আর মুরজিয়ারা কি করে? তারা বলে যে মনে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, মনে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি যথেষ্ট, কাজের কোনো দরকার নাই। আমরা মাঝামাঝি থাকবো, যে ইমানের 6 পিলার বিশ্বাস করব, মনে বিশ্বাস করব, মুখে স্বীকৃতি দিব, কাজেও বাস্তবায়নের চেষ্টা করব। কিন্তু কাজ করতে গিয়ে যদি কবিরা গুনাহ হয়ে যায়, হতাশ হব না, তওবা করে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের এই মৌলিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের আকীদাগুলো স্পষ্ট রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন, আল্লাহর জন্য ঘৃণা করার তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।